বাংলায় একটা কথা আছে, চপ্পল মাইরা গরু দান। আমার কাছে অনেকটা এরকমই মনে হচ্ছে। নতুন এক ফোন দিয়ে আসছে ইসাল। তবে আমি মনে করি যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, যদি ফিলির মানুষদের সাথে কানেক্টিভিটি থাকে, তাহলে এই বিষয়টা নিয়ে একটু সচেতন করে দেওয়া দরকার। হঠাৎ করে এত পীড়িতি, পিছনে তো অবশ্যই কিছু আছে। বিশ্বকে দেখাইতে চাই আমরা মানবতাবাদী, দেখো আমরা কত ধরনের আয়োজন করতেছি। ওরাই তো খারাপ। বাইডেন ঠিক একই কথা বলে, যেটা তো বন্ধ হয়ে যায় যে কোনো সময় যুদ্ধটা। কেন? শুধুমাত্র বীররা যুদ্ধদেরকে ছাইরা না দেয়, এখন কেন ধরল বাবা? সেদিকে যাইতি না, আটকে রাখছে এই জন্য। হঠাৎ করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর হামলায় আমাদের যেই ফিলি ভাইরা আহত হচ্ছে, দেখেন এরা হামলা করে, আহত করে, সেই আহতদের আবার চিকিৎসা দিতে একটা নতুন ফাঁদ পাচ্ছে। আমার ওটা ফাঁদই হবে, মানুষগুলোর এখানে ঢুকাইয়া এরপর দেখবেন ঠাস করে একটা দুর্ঘটনা ঘটাই দিয়ে বা বলবে যে একটা বিস্ফোরণ হয়েছে, উই আর সরি, এতটুকুর বেশি না। তবে এই ধরনের ফাঁদে পা দেওয়ার সুযোগ নেই। আপনার গাজায় একটি নতুন ফিল্ড হাসপাতাল খুলছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা কোঅর্ডিনেট অব গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরিজ এবং আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল মেডিকেল কর্পসের যৌথ উদ্যোগে গাজার দেইর আল বালাহ এলাকায় স্থাপন করা হয়েছে। সঙ্গী হিসাবে আনছে কারে দেখেন, আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা। বেসিক্যালি এই সংস্থাটার সাথে রাইকে এরা প্রমাণ করার চেষ্টা করতেছে এখানে কোনো ভয়ভীতির কিচ্ছু নাই, আমরা তো একা না। দেখো, আপনার কি মনে হয় যে আসলে এরকম এত উদার এরা? আমি 100% শিওর এই বসতিগুলো বা এই হাসপাতালগুলোতে নিয়ে মানুষগুলোর বিদায় করে দেওয়া হবে দুনিয়া থেকেই। ইতিমধ্যে হাসপাতালটির কার্যক্রম নাকি শুরু হয়ে গেছে। তো আপনারা বলছে, আইডিএফ বলছে গাজার বেসামরিক লোকজনদের চিকিৎসা এবং অন্যান্য সহায়তা প্রদান করতে আইডিএফ এবং কোগেট সমন্বিতভাবে যেই সবগুলো কাজগুলো করছে, সেসবের মধ্যে আমরা এই নতুন ফিল্ড হাসপাতালটা তৈরি করলাম। নতুন এই হাসপাতালটিতে চিকিৎসা দেবে বাইরের বিভিন্ন দেশের 150 জন ডাক্তার এবং নার্স। হাসপাতালটিতে রোগীদের জন্য প্রয়োজনীয় শয্যা, ঔষধ, খাদ্য, পানি এবং তাঁবুর ব্যবস্থা রয়েছে। চিকিৎসার জন্য বাইরে থেকে আনা প্রতিটি সামগ্রী ভালোভাবে নজরদারি করার পর সেগুলো হাসপাতালে নিয়ে আসার অনুমতি দেওয়া হচ্ছে বলেও আপনার বলছে ইসরায়েলি আর্মিরা। ইসরায়েলিদের বক্তব্য, যেহেতু আমরা এখানে বিভিন্ন অভিযান চালাইছি, তো এখানে তো অনেক মানুষজন অসুস্থ হয়েছে, হাসপাতালগুলো বীরদেরকে শেষ করতে গিয়ে আমরা ধ্বংস করতে বাধ্য হয়েছি। এখন এই মানুষের ভাই কান্নাকাটি আমরা দেখতে পারি না, কলিজার মধ্যে জ্বলে। সেই জন্য আমরা করছি কি, সমন্বিতভাবে এই ফিল্ড হাসপাতালটা চালু করলাম। আমার মনে হয় না যে ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা সে বিশ্বাস করবে যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে, ভালো কোনো কিছু করা হবে। বাট এরা কিন্তু এটাই দেখাচ্ছে, যেখানে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নিয়ে যে আন্দোলন চলতেছে, প্রত্যেকটা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে, গ্রেপ্তার চলছে, তাদের দেশের পুলিশের এত বর্বর আচরণ তারা কখনো দেখে নাই। তারা ভাবছে তাদের দেশের পুলিশ অলওয়েজ ভালো, কিন্তু যখনই স্বার্থাঘাত আসছে তখন জনতা দেখছে পুলিশের ভূমিকাও। এ নিয়ে যখন বিতর্ক, তখন কোথাও না কোথাও এই বুদ্ধিটা ইসরায়েলের না, আমার মনে হয় আমেরিকারই বুদ্ধি। দেখো, তোমরা আবার একটু মানবতাবাদী হও, এমন কিছু করো যেটাতে মানুষের কাছে মনে হবে তোমরা যুদ্ধটা চাও না, বাধ্য হইয়া করতেছো। আমার কাছে মনে হচ্ছে না যে দেখেন, আমরা তো যুদ্ধ বন্ধ করতে চাই ভাই, এখন এরা আটকাই রাখছে, আমাদের পরিবারকে ছাড়ে না, আমরা এই কারণে অভিযান চালাচ্ছি। আবার যারা আহত হচ্ছে যে দেখেন, তাদেরকে ফিল্ড হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। বীরদের উচিত হবে এই ফিল্ড হাসপাতালটারেও বাতাসের মধ্যে একটু দোলানি খাওয়ানো আর কি। আমার মনে হয় এটা ইসাল বাদ দিয়া যদি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা যারা আছে তারা যাইতে চায়, বা তোরা গাজার ভিতর যাইয়া কর, তো ইসালের থেকে বাইচা কর। সমস্যা কি, বলে এলাকাত মারবা না তোমরা কোনো কিছু, সেটা কিন্তু করবে না। সবটা একটা কোড়াম। উই নো ইট বেটার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।